পজিটিভ ভার্ব। আমাদের আজকের আলোচ্য বিষয় পজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হলো পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব হলো এমন এক ধরনের ভার্ব যেটি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। পজিটিভ ভার্বের বাংলা প্রয়োগমূলক ক্রিয়া বা প্রয়োজক ক্রিয়া বা প্রযোজক ক্রিয়া আমরা বলতে পারি। আর এখন আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে, কিছু এক্সাম্পলের সাহায্যে আমাদেরকে পজিটিভ ভার্বটি ক্লিয়ার করব। আমি ভাত খাই সিম্পল সেন্টেন্স এবং টেন্সের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সহজেই আমরা ইংলিশ করতে পারি সাবজেক্ট আই, ভার্ব ইট, রাইস। এখন আমি ভাত খাই, আই ইট রাইস। এক্ষেত্রে আমি খাওয়াই, অর্থাৎ আমি নিজে খাচ্ছি না, আমি কাউকে খাওয়াচ্ছি। আমি ভাত খাওয়াই, আমি ইংলিশ আই, আমি ইংলিশ আই, খাওয়াই ফিড, ফিড রাইস। ঠিক এমনি ভাবে আমি দৃশ্যটি দেখি, আই সি দ্য সিনারি, আমি দৃশ্যটি দেখাই, আই শো সিনারি। এখন কথা হচ্ছে যেসব ক্ষেত্রে কাউকে করিয়ে দেওয়ার মতো কোনো ইংলিশ ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েটলি পাওয়া যায় না, সেইখানে আমরা লেট, গেট, মেক এবং হ্যাভ এই কটি ওয়ার্ডকে আমরা ব্যবহার করে আমরা সেটি পজিটিভ করি। এখন কোন কোন ক্ষেত্রে কি কি ওয়ার্ড আমাদের এখানে প্রযোজ্য? দেখো, লেট সাধারণত অনুমতি অর্থে, গেট, গেট সাধারণত বাধ্যতামূলক বা কোনো কম্পালসারি কাজের জন্য ব্যবহার করা হয়। মেক কনভিকশন, মানে কোনো কাজ দিয়ে বিয়োগ করার জন্য করা হয়। এবং হ্যাভটা কখনো কখনো করা হয় বাধ্যতামূলক বা কখনো কোনো কম্পালসারি। এখন এই লেট আমরা অনুমতি অর্থে, বা কেউ আমাকে অনুমতি দিয়েছে বা দেয় বা দেবে বা দিয়েছে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এখানে দেখো চারটে সেন্টেন্স লিখেছি। সে আমাকে দিয়ে চিঠি লেখালো, আমার মা আমাকে দিয়ে ঘরটি পরিষ্কার করালো, আমার পিতা আমাকে তার বাইক ব্যবহার করতে দেয়। এই যে আমার বাবা আমাকে বাইকটি ব্যবহার করতে দেয়, এই যে অনুমতি দিয়ে, এই ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করতে পারি। আমার পিতা সাবজেক্ট মাই ফাদার, মাই ফাদার সাবজেক্টের পরে আমার লেট, লেট মাই ফাদার লেট আমাকে মি, ভার্ব ইউজ, মাই ফাদার লেট মি ইউজ ইজ বাই, ইজ বাই। প্যাটার্নটা কেমন হলো? সাবজেক্ট, পজিটিভ ওয়ার্ড, তারপরে আসলো আমার অবজেক্ট, ভার্ব এবং
নেই, এটা আমার বাবা আমাকে তার বাইকটি ব্যবহার করতে দেয়। My father let me use his bike. এখন কথা হচ্ছে let, get, make, have, এই চার রকম ব্যবহার করলাম। মনে রাখাটা অনেক কঠিন ব্যাপার। সেক্ষেত্রে মডার্ন ইংলিশে চারটিকে আলাদা আলাদা করে অর্থে ব্যবহার না করলেও খুব একটা অসুবিধা হবে না। তবে অ্যাডভান্স লেভেলে শিখতে গেলে অবশ্যই একটু আলাদাভাবে শিখতে হবে। এবার প্রথম সেন্টেন্সটি চলে আসি। সে আমাকে দিয়ে চিঠিটি লেখালো। কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সাবজেক্ট কি আছে? হি। সাবজেক্ট আছে হি, সে। এবার আমাকে চলে যাব ফাইনাইট ভার্বে। লেখালো পাস্ট ফর্মে আছে। তার আগে আমাকে নিয়ম হচ্ছে আমাকে এই পজিটিভ ওয়ার্ড দিতে হবে। এখানে গেট আছে, গেটটাকে আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি। অন্য কোনো ওয়ার্ডও দিলেও সেটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এখনকার মডার্ন ইংলিশে। সেই ক্ষেত্রে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এখন মডার্ন ইংলিশে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে লেট, গেট, মেক এবং হ্যাভ এক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে মডার্ন ইংলিশে আমরা এই চারটিকে সমানভাবে ব্যবহার করতে পারি। আমার পিতা আমাকে তার বাইক ব্যবহার করতে দেয়। মাই ফাদার লেট মি ইউজ হিজ বাইক। সে আমাকে যে চিঠি লেখালো। প্রথমে সাবজেক্ট হি, সাবজেক্টের পরে আমাকে চলে আসবে পজিটিভ ওয়ার্ড লেট। লেট কি লেট? লেটের পরিবর্তে আমি এখানে কি দিতে পারি? লেটের পরিবর্তে আমি এখানে গড দিতে পারি। লেটের পরিবর্তে কি দিতে পারি? গড। এখানে একটু খুব সূক্ষ্ম পার্থক্য আছে। লেট এবং গড, লেটের তিনটে ফর্মই লেট, লেট, লেট। প্রেজেন্ট ফর্মে লেট, পাস্ট ফর্মে লেট, পাস্ট পার্টিসিপল ফর্মেও লেট। এখন কথা হচ্ছে এইখানে লেটের পরিবর্তে গড দিলেই অ্যাপ্রোপ্রিয়েট হবে। যদি আমরা সেন্টেন্সটা লিখতাম হি লেট আর গড me to write the letter. এখানে একটু দেখো, he let me to write the letter। এইখানে লেটটা দিলে কিছুটা হলো একটু ইংরেজির যে গুড ইংলিশ যেটাকে বলা হয়, অর্থাৎ ইংরেজির যে এক্সট্রাঅর্ডিনারি গুরুত্ব সেটা কিছুটা হলো খামতি হয়। যদিও মডার্ন ইংলিশে এটাকে অ্যাকসেপ্ট করছি। চলো এবার এখানে একটা কথা আছে, এখানে হ্যাভ এর ব্যবহার করতে পারি আমরা। কিসের ব্যবহার করতে পারি? হ্যাভ এর। সে আমাকে যে চিঠি লেখালো, he had me to write the letter। কি হবে? এখানে আমি কি দিতে পারি? এখানে আমি দিতে পারি he had। এইবার he had দি, তাহলে আমাকে এই টুটা তুলে দিতে হবে। এখানে একটু পার্থক্য আছে। এই had আর এই get, এই দুটো have এর পাস্ট ফর্ম had, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আমি এখানে কি ব্যবহার করেছি? had ব্যবহার করেছি। তাহলে এখানে যদি he had me to write, তাই এবারে এখানে টুটা আর থাকলো না, এখানে টুটা থাকবে না। এরপরটা কি আছে? আমার মা আমাকে যে ঘরটি
পরিষ্কার করালো, এইখানে কিন্তু বাধ্যতামূলক বা একটু অবডিয়েন্স, তোমাকে মান্যতা দিতে হচ্ছে। তাহলে আমার মা সাবজেক্ট, আমরা মিন্স মাই মাদার, পরিষ্কার করালো, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমার মা আমাকে যে ঘরটি পরিষ্কার করালো, মাই মাদার মেড মি, my mother made me to clean the room, to clean the room। দেখো এখানে যদি আমি এই মেডের জায়গায় হ্যাড দিতাম তাহলে টুটা থাকতো না। এইখানেই অ্যাডভান্স লেভেলের পড়াশোনা। যদি এখানে আমি এই মেডের জায়গায় হ্যাড দিতাম তাহলে এখানে টুটা থাকতো না। আমি এখন চুল কাটাচ্ছি, আমি নিজে কাটছি না, আমাকে চুলটা কেউ কাটিয়ে দিচ্ছে। যে দোকানে গিয়েছি সেলুনের দোকানে, সেই দোকানের দোকানদার আমাকে, যে সেলুন দোকানদার সে আমাকে চুলটা কাটিয়ে দিচ্ছে। না, আমি এখন চুল কাটাচ্ছি মানে তাকে দিয়ে কাটিয়ে নিচ্ছি। কোন টেন্সে আছে? কাটাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট কি আছে? আমি, আই, সাবজেক্টের পরে আই পরে এম ইজ আর, যেকোনো একটা বসবে। তাহলে আই এর পরে এম বসবে, আই অ্যাম। এইবার কি হবে? এখানে আছে হ্যাভিং দিতে পারি বা গেটিং দিতে পারি। এখানে লেটিংটা তেমন একটা কালার হয়। তাহলে আই অ্যাম গেটিং বা হ্যাভিং বা মেকিং। তাহলে আই অ্যাম হ্যাভিংটা দিই, আই অ্যাম হ্যাভিং মাই হেয়ার কাট। দেখো এখানে আবার আমি প্রথমে সাবজেক্ট দিয়েছি, তারপরে পজিটিভ ভার্ব, তারপর অবজেক্ট। এইখানে শেষের দিকে বসেছে ভার্বের থার্ড ফর্ম। আমি আমার চুল কাটাচ্ছি, আই এম মেকিং মাই কাট, হেয়ার কাট। এই কাটটা শেষে বসে গেছে কেন? এইখানে শেষে বসে যে কারণে আমি আমার চুল কাটাচ্ছি। তাহলে এখানে যেহেতু আমি কাটাচ্ছি, আই এম হ্যাভিং মাই হেয়ার, এটা অবজেক্ট, সেক্ষেত্রে অবজেক্টের শেষে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বসে।